তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাবো বাইতুল মোকাররম নামাজ করতে, আজিমপুর কবরস্থান যাবো জিয়ারত করতে। আমাদের সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখতে থাকুন। আজকে কই দেখি বাইক না এই যে আরে আরিফ কই রে তো গাইস আমরা এখন ফতুল্লাতে চা খেয়ে ডাইরেক্ট যাবো হচ্ছে গিয়া পঞ্চবুড়ি থেকে বাসে উঠে তারপরে যাবো হচ্ছে গিয়া পোস্তগোলা থেকে ডাইরেক্ট মনে করেন যে হচ্ছে যে গুলিস্তান থেকেই মানে বাইতুল মোকাররম, তারপরে হচ্ছে আজিমপুর কবরস্থান। তো আমাদের সাথে থাকুন, ফুল ভিডিও দেখতে থাকুন। এগুলো বাচ্চা মান্ডা না এই হাতে সাদ্দাম রে তো কাফারে তো গাইস আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে পাগলা পার হওয়ার পরে গাইস বাসটা এত স্পিডে টানতেছিল গাইস, যেটা বলার বাইরে গাইস। আমার যেটা মনে হয় পুরো ফুল গিয়ার যা টানতেছিল গাইস, একটু আপনারা লক্ষ্য করেন এত স্পিডে যাইতেছিল গাইস। মানে যেই জায়গায় মনে করেন যাইতে লাগে 10 মিনিট, ওই জায়গায় 2 মিনিটে গেছে গা। মানে বাস ড্রাইভার এত পাগলের মতন টানতেছিল, কি বলবো গাইস। তো আমাদের সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখতে থাকুন গাইস। তো গাইস আমরা অবশেষ পোস্তগোলা চলে আসলাম। তো এখন আমরা রওনা দেবো গুলিস্তানের উদ্দেশ্যে বা বাইতুল মোকাররমের উদ্দেশ্যে আর কি। তো আমাদের সাথে থাকুন, ফটোটা দেখতেছি গাইস। তো গাইস পোস্তগোলা থেকে আমার বাসটা ছেড়ে দিল, সোজা চলে যাবেন বাইতুল মোকাররম একটু নেমে নামাজ টামাজ করে চলে যাবো সোজা হচ্ছে আজিমপুর কবরস্থান। তো বলতে পারেন গাইস আজিমপুর কবরস্থান যাবো কি কারণে? তো আজিমপুর কবরস্থান শুনছি যে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে আজিমপুর কবরস্থান, সেটা দেখার অনেক ইচ্ছা গাইস আমার, যার জন্য আমি আজিমপুর কবরস্থান যাচ্ছি। তো ফুল ভিডিও দেখতে থাকুন গাইস, আশা করবো আমাদের সাথে ফুল ভিডিওটা দেখবেন গাইস। ইয়েস, সবাইকে বলবো ফুল ভিডিওটা দেখুন গাইস, দেখলে মজা পাবেন। কি রে ভাইরা এ না গাড়ি পুরো ফাঁকা হয়ে যায় তোরা ভাইরা থাকে সব ঘুমের তাল আছে সাদ্দাম একটু আত্মীয় চালু হয় পুরা গাড়ি ফাঁকা যায় শুনি আমার তোরা বাইরে আছি না। তো গাইস আল্লাহর রহমতে অবশেষে আমরা চলে আসলাম বাইতুল মোকাররম। তো এখন আমরা নামবো বাস থেকে, নামার পরে সোজা চলে যাবো বাইতুল মোকাররম, ঘুরে গাড়ি নামাজ করে পরে চলে যাবো আজিমপুর কবরস্থান। তো আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন গাইস। তো গাইস দেখুন গাইস কি পরিমাণ মানুষ গাইস। আমি তো ভাবছিলাম মানুষ এত হবে না, কারণ আগামী বছর এত মানুষ হয় নাই গাইস। আমি মানুষ দেখে মাথা নষ্ট হয়ে গেছে গাইস। এদিক থেকে ওদিক কিছু দেখা যাচ্ছে না গাইস, একটু খালি দেখুন। মানে গেটটার সামনে এত পরিমাণ মানুষ থাকলে ভিতরে কি পরিমাণ মানুষ হতে পারে গাইস। তো আমরা ভিতরে ঢুকবো গাইস, আমাদের সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখতে থাকুন, আমরা ভিতরে ঢুকবো গাইস। তো গাইস গেটের সামনে চলে আসলাম, দেখুন এখানে জিকির হচ্ছে মনে হয়। তো আমরা এই জিকিরটা শুনবো, আমাদের সাথে থাকুন। তো গাইস আমরা জিকিরটা শুনে আসুন। তো গাইস ওখানে তাকবীর হচ্ছে, আসলে আমরা তাকবীর দেবো, সবাই একসাথে চলুন, সবাই মিলে তাকবীর দেবো।
গাইস আমি শুধু একটা জিনিস চিন্তা করতেছি গাইস, এত পরিমাণ মানুষ গাইস, গেট থেকে ওই পর্যন্ত ধরলে মানে মানুষের মাথা আর মানুষের মাথা, এত পরিমাণ মানুষ গাইস যেটা বলার বাইরে গাইস। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ। তো গাইস আমরা এখন ভিতরে ঢুকবো, তার জন্য এখানে একটা ছবি তুলবো। তো ছবিটা তুলে আমরা সবাই এখন মিলে এখন ভিতরে ঢুকবো। তো আমাদের সাথে ফোন দেখতে থাকুন গাইস। ইয়েস। তো ভাই আমি অবশেষে ভিতরে ঢুকে গেলাম সবাইকে নিয়ে। তো আমরা এখন ভিতরে ঢুকবো, ঢুকে পরে ঘুরে দেখাবো, পরে আমরা নামাজ করব, তখন ভিডিওটা অফ রাখবো, তারপরে পিছন সাইড দিয়ে গিয়ে পরে কবরস্থান চলে যাবো। তো আমাদের সাথে থাকুন, ফুল ভিডিও দেখতে থাকুন গাইস। এটা হচ্ছে গেট। তো গাইস আমি ভিতরে চলে আসলাম। তো ভিতরে দেখুন সবাই নামাজ করতেছে। এখানে আমার ভিডিওটা করা ঠিক হয় নাই, তাও আমি ভিডিওটা করছি শুধু আপনাদের জন্য। তো আপনারা আমার সাথে থাকুন। এখন আমি সামনে যাব, যেখানে ইমাম সাহেব নামাজ করায় সেই জায়গাটা দেখাবো। তো আমার সাথে থাকুন, ফুল ভিডিও দেখতে থাকুন। দেখুন গাইস কত মানুষ নামাজ করতেছে, সবাই আমার দিক সবাই চাই আলোইছে যে ওই কী করতেছে। কিছু করার নাই গাইস, তো আমি ভিডিও করবোই, আর চেয়ে থাকলে সমস্যা নেই আমার। তো গাইস সবাই আমার দিক চাই আলোইছে যে ওই কী করতেছে। এই দেখো ভাই ওই কেমন যাইছে ভাই, ভিডিও করতেছি ভাই, কিছু মনে করো না, কিছু করার নাই ভাই, সবাই দেখাবো তার জন্য ভিডিও করতেছি। দেখুন গাইস সবাই পিছনে নামাজ করতেছে, আর এটা হচ্ছে পিছন সাইড। দেখুন এটা এই জায়গাটা মানে পিছন সাইড, এখানে সবাই নামাজ পড়ে। ঠিক আছে, এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা। ওই যে সামনে যে ইটা আছে না জারবাতিটা, এই জারবাতিটার নিচেই ইমাম সাহেব বসে নামাজ পড়ায় সবাইকে। এটা সামনের সাইড গাইস। তো এটা সামনের সাইড। তো গাইস আমরা এখন বের হয়ে গেলাম মসজিদ থেকে। দেখুন উপরে যে লাইটটা ছিল, লাইটটা বন্ধ করে দিছে। তো গাইস যাই হোক, আমরা ভিডিও করার কথা ছিল, ভিডিও করছি। তো গাইস মসজিদ থেকে সোজা চলে আসলাম রাস্তায়। এখন আমরা গাড়ি ধরবো, এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাবো আজিমপুর কবরস্থানে। তো আমাদের সাথে থাকুন, আজিমপুর কবরস্থানও দেখুন আপনারা আমাদের সাথে থেকে। তো গাইস দেখতে থাকুন। ইয়াস। তো গাইস দেখুন আমরা কি ভুলটাই না করলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম, যে জায়গা আমরা ভালো করে চিনি না এরকম মনে যাচ্ছে। আজিমপুর কবরস্থান এসে গুলিস্তান থেকে যেতে লাগে 20 টাকা ভাড়া, যে জায়গায় ওই জায়গায় এখন যাবো 300 টাকা ভাড়া দিয়ে গাইস। তাও গাড়িওয়ালা যাইতে চাইতেছে না গাইস, কি একটা অবস্থা বুঝুন না। তো গাইস আজিমপুর কবরস্থানে আমরা অবশ্যই চলে আসলাম, যে জায়গায় 20 টাকার ভাড়া ওই জায়গায় 300 টাকা দিয়ে আইছি। কিছু করার নাই গাইস, আমাদের ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূর্ণ করলাম। তো গাইস এখানে একটা ভুল আসলো, ভুলটা হচ্ছে যে আমরা আগে পরে আসি না এই জায়গাটায়, না আসার কারণে এই ভুলটা হয়েছে আমাদের, না হলে কিন্তু এইটা ভুল জীবনে হইতো না। যে জায়গায় 20 টাকার ভাড়া ওই জায়গায় 300 টাকা কোন। যাই হোক, তো হয়েছে তো হয়েছে, আর কিছু করার নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার ফকির। তো গাইস এত ফকির যেটা বলার বাইরে। তো আমরা মেইন গেটে চলে আসলাম, 1 নম্বর গেট। তো গেটের সামনে দেখতে পারলাম যে 2 সাইডে পুলিশ বসানো, এই সাইডে পুলিশ ওই সাইডে পুলিশ। যাই হোক, তো আমরা ভিতরে চলে আসলাম, ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর দেখছি যে উপরে একটা ব্রিজের মতন আছে। তো আমরা ব্রিজের উপর উঠবো, ব্রিজের উপর উঠে পুরোটা ঘুরে দেখাবো। তো গাইস আমাদের সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখতে থাকুন গাইস। আগে এটার একটু ঘুরান দিয়ে নিই যে কত মানুষ জিয়ারত করতেছে কবরস্থানে। দেখুন এই যে ব্রিজের উপর চলে আসলাম। তো গাইস আমি একটা জিনিস লক্ষ্য করলাম, জিনিসটা কি জানেন গাইস, যে কবরস্থানের মাজারটা কি কারণে গাইস বুঝলাম না কিছু, এত বড় বড় মাজার দিছে যে যেটা বলার বাইরে। দেখুন গাইস আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন গাইস যে মাজার কি কারণে দিছে। ওই যে দেখুন ওই দূরে একটা মাজার দেখতে পাচ্ছেন গাইস, ওই যে মাজারটা, এই মাজারটা কি কারণে, এই মাজারটা কি কারণে গাইস আমি নিজেও জানি না। মাজার গেলে কি কারণে দিল গাইস, আমি মাথা আমার এখন ঢুকতেছে না। পরে হলো গাইস যে কবরের উপরে ফুল এত সুন্দর করে সাজানো গাইস, মানে মানুষটা তো মরে গেছে না, তার উপরে ফুল দিয়ে সাজানো বা মাজার মানানো, এটা কিরকম না। যাই হোক, যার যেটা মন চায় সে তো সেটা করবে গাইস। তো তাদের মন খুশি তারা করছে। তো ওই দেখুন মাজার আর মানুষ জিয়ারত করছে গাইস। তো ফুল ভিডিও দেখতে থাকুন গাইস। আমি কেন ধরা পড়ে গেল গা কয়েকশো হাজার ভাই, এনে কেন নাকি বুঝবো আমি কোন টাকার খবর। 4,000 দিছে না, উপর নাম না আছে না, সে কোন টাকার খবর বুঝা সম্ভবই না, যেন কয়েকশো হাজার খবর আছে। তো গাইস দেখুন একটু গাইস কিভাবে মানাইছে মাজারটা, মানে দেখার মতন। এই একটা মাজার দেখুন গাইস, আমি জুম করে দেখাচ্ছি গাইস। উপরে লাইটিং করছে কবর উপরে, যেটা বলার বাইরে, মানে কি বোঝাচ্ছে তারা আল্লাহ একমাত্র জানে। যে কবর উপর লাইটিং করছে মানে তার বিয়া বাড়িতে আছে, ঠিক না গাইস, মনে হচ্ছে তার এখানে বিয়া বাড়ি হচ্ছে। তো গাইস আরটা দেখাই আপনারা দেখুন, যে ফুল দিয়ে সাজাচ্ছে কিভাবে দেখুন গাইস, মনে হচ্ছে যে এখানে তার কবর দেয়, তার এখানে তার নতুন বিয়া দিছে। দেখুন গাইস ফুল দিয়ে কি সুন্দর করে সাজাইছে, মাথা নষ্ট দুটোটা কবর, যে করে কবর দেখলাম গাইস ফুল দিয়ে সাজানো, এত সুন্দর করে সাজানো, এটা বলার বাইরে। তো আমি আর কিছু বলার মতন নাই আমার।
কি বলবো গাইস, বলার মতন কিছু নাই। তো আপনারা কিছু বলে দিন কমেন্টে, তারা এটা কি কারণে করছে। তারা তো গাইস আমি জানি না তারা এটা কি কারণে করছে, যার যার মন খুশি গাইস, তো আমি কিছু বলবো না এখানে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে অফ করতেছি। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ গাইস। তো আশা করি আমার ভিডিও আপনার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন গাইস। ইয়েস। তো আমার ভাইগনা, এই যে ভাইগনা, আমার ভাইগনা বন্ধু, আর এই হচ্ছে আমার ভাতিজা, আর পিছনে হচ্ছে আমার ভাই। আর সাদ্দাম তো নাই, সাদ্দাম তো আর গেছে ঘরে, ফোন দিয়ে আনতে হবে। তো গাইস যাই হোক।